অ্যান্ড ফাইনালি আমাদের জিও ফরেস্ট ট্যুর স্টার্ট হয়েছে। আমাদের বোটে মানুষ কমই, রিল্যাক্সে ট্যুর হবে, চাইনিজ অ্যান্ড আদার্স। হ্যালো, সো শুরু হয়ে গেছে, যাই দেখি কেমন লাগে, ভালো লাগবে হোপফুলি। আমরা এখন চলে আসছি ব্যাট কেভে। এখানে এন্ট্রেন্স হচ্ছে 2 রিঙ্গিত করে। এখানে 1 পার্সন প্লিজ, থ্যাংক ইউ। এই এন্ট্রেন্স আমরা নিয়ে নিছি, এখন আমরা ঢুকবো। ডু নট লিটার, ওকে। বি অ্যাওয়ার অফ মাঙ্কিজ। জি জি আন্টি, এটা এন্ট্রেন্স। বি অ্যাওয়ার অফ দ্য মাঙ্কিজ। বানর খুবই জ্বালাবে এখানে, অ্যান্ড চলে আসছে বানর, খাবার নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। বানরকে এখানে খাবার দিয়ে রাখা আছে অলরেডি, পানিতে ভিজায় রুটি দেওয়া আছে। এটা খাবার নিয়ে কাড়াকাড়ি করতেছে। অ্যান্ড থাইল্যান্ডের মতোই, একদম সেম টু সেম না, বাট ওই রকমই অনেকটা। সো গুড। ম্যানগ্রোভ। তো ওনারা বাঙালি একজন কাপল, মেইনলি ইউকেতে থাকে। ওনাদের সাথে আমার জেটিতে পরিচয় হয়েছে, তো আমরা একসাথে ঘুরতেছি। আমরা এখানে লোকজন ছবি তুলতেছে, এখানে কিছু আছে মেবি। আচ্ছা, এখানে কোনো প্রাণীর পায়ের ছাপ, আন্টি কোনো একটা প্রাণীর পায়ের ছাপ আছে এখানে। কি প্রাণী বোঝা যাচ্ছে না, বাট পায়ের ছাপ আছে। বি অ্যাওয়ার অফ দ্য মাঙ্কিজ অ্যান্ড সো এইখানে আমাদেরকে নামায় 25 মিনিট টাইম দিছে। 25 মিনিট আমরা ঘুরতে পারবো। ব্যাট বিষয়ে লেখা আছে, ইংলিশ নাই। ব্যাটস হ্যাভ অলওয়েজ বিন অ্যাসোসিয়েটেড উইথ দ্য মিথ অফ ব্লাড সাকিং ড্রাকুলা। ওকে, আমরা এখানে ঢুকবো এখন। এখানে কিছু একটা বাজে ঘ্রাণ আসতেছে। এটা হচ্ছে বাদুড়ের টয়লেটের গন্ধ, খুবই বাজে গন্ধ। ওকে, আমরা বাটুকেভ টেম্পল, দেন ইউ ক্যান গো দেয়ার। There are many stairs. ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। এখানে বলতেছে অনেক স্টেয়ার্স আছে, মানে অনেক নামতে হবে। নামা শুরু করে দিছি আমরা ব্যাট কেভে। ব্যাট কেভে চলে আসছি, অ্যান্ড ওই যে হচ্ছে দেখা যাচ্ছে বাদুর, অনেক ছোট ছোট বাদুর যদিও। ওকে, পুরো অন্ধকার ব্যাট কেভ। এই যে বাদুর লটকে আছে, প্রচুর বাদুর, অনেক বাদুর লটকে আছে। ওকে, আর পায়ের নিচে ভেজা স্যাঁতস্যাঁতে, একটু সাবধানে থাকতে হবে। বাদুরের আওয়াজ হচ্ছে। এইদিকে বাদুর আওয়াজ করতেছে, প্রচুর বাদুর সামনে। এই তো ব্যাট কেভের ভিতরে। ও মাই গড, মাথার উপরে, ইয়েস, মাথার উপরে বাদুর, অনেক বাদুর এখানে, প্রচুর বাদুর। $2 এন্ট্রি ফি এখানে। আপনি ঢুকতে হলে 2 রিঙ্গিত দিয়ে ঢুকতে হবে। আর এটা কিন্তু ইনক্লুডেড না, আপনাকে পার্সোনালি ক্যাশ ক্যারি করতে হবে। এইদিকে আর বাদুর দেখতেছি না, ওই অল্প একটু জায়গার ভিতরেই সব বাদুর ছিল। ওকে, এই পাশে স্ট্রাকচারটা খুবই সুন্দর, মানে গুহার স্ট্রাকচারটা দেখতে পারতেছেন, মনে হচ্ছে ডিজাইন করা। বের হয়ে গেছি ব্যাট কেভ থেকে, লাইক 5 মিনিটের বেশি আপনি এটার ভিতরে কিছু করতে পারবেন না। হ্যাঁ, যখন জোয়ার আসে, জোয়ার আসলে এগুলা সব হচ্ছে পানির নিচে তলায় যায়, বোঝা যাচ্ছে, কারণ সব কিন্তু ভেজা। আপনার এই পর্যন্ত আমরা যে লেভেলে দাঁড়ায় আছি, অলমোস্ট এই লেভেল পর্যন্ত পানি হয়ে যায়। আমরা মোস্ট প্রবাবলি আরো একবার ঘুরে ঘুরে ব্যাট কেভের ভিতর দিয়ে যাব। আর এখানে গাছ সম্পর্কে একটু ডিটেলস দেওয়া আছে, ফসিল ইয়াং হিদাপ, দ্য লিভিং ফসিল। আচ্ছা, এখানে গাছগুলোর মধ্যে দ্য লিভিং ফসিল, আচ্ছা আচ্ছা, এটা আমাদের ঢাকা ভার্সিটিতে এটার একটা গাছ আছে।
এই যে একদম ভিজা, কিন্তু এই লেভেল পর্যন্ত ভিজা, মানে এই পর্যন্ত পানি আসে। একদম এই পাশে খাড়া পাহাড়। The tide warning, please exercise caution, this pathway may not be accessible during high tide। মানে হ্যাঁ, যখন হাই টাইড আসে এটা পুরাটা ডুবে যায়। এইদিকে কোনো একটা প্রাণীর পায়ের ছাপ আছে, বাট আমি বলতে পারতেছি না এটা কি প্রাণী। আমরা আবারও কেভের ভিতর ঢুকতেছি। মাইন্ড ইওর হেড, ওয়াচ ইওর স্টেপ, মানে অনেক নিচা হইতে হবে। অ্যাজ ইউ ক্যান সি আঙ্কেল যাচ্ছে নিচ দিয়ে, একদম নিচা হয়ে। ও মা, বসা লাগছে, ব্যাগে লাগছে, আউচ। বের হয়ে আসছি, অনেক নিচা হইতে হয়েছে, কাইন্ড অফ লাইক নীল ডাউন। সো যাচ্ছি, আবারও সেই একই, একদম নিচা হইতে হবে। এই দিক দিয়ে আবারও সেই একই প্রসেসে। নো এন্ট্রি, স্নেকস। আচ্ছা, উপরে সাপ আছে মোস্ট প্রবাবলি। এটা হচ্ছে পুরাটা পানি উঠে হাই টাইডের সময়, মানে জোয়ারের টাইমে পানি উঠে এই জায়গা পুরাটা ডুবে যায়, আর এখান থেকে পানি পড়তেছে পাথরের উপর থেকে। বের হয়ে আসছি আমরা, 10 মিনিটের মতো লাগছে ঘুরতে, 25 মিনিট টাইম দেওয়া ছিল। এখন বুঝতেছি কেন এরা লেট করছে, টাইম অ্যাডজাস্ট করে দিবে, এখানে আসলে 4 ঘন্টা করার মতো কিছু নাই। বিহেভিয়ার অফ দ্য মাঙ্কিস, নো রেসপন্সিবল ফর ইনজুরি অর ডেথ। মাই গড, এরা কি বলে, বানর মানুষ মেরে ফেলবে?